গাড়ির জগতে আভিজাত্য, বিলাসিতা আর সম্মানিত জীবনের প্রতীক হিসেবে রোলস রয়েসের অবস্থান শীর্ষে। কারণ ব্রিটিশ ব্র্যান্ড রোলস রয়েস কোনো সাধারণ যানবাহন তৈরি করে না। এটি এক ঐতিহাসিক ব্র্যান্ড যা যুগের পর যুগ ধরে বিশ্বের ধনকুবের রাজপরিবার ও প্রভাবশালী ব্যক্তিদের গাড়ি হিসেবে বিবেচিত হয়ে আসছে। রোলস রয়েসকে বলা হয় গাড়ির রাজা, কারণ গাড়িগুলোর সৌন্দর্য, নীরবতা এবং আরামের দিক থেকে অতুলনীয়। এ কারণেই এই ব্র্যান্ডের প্রতিটি মডেল যেন এক একটি যন্ত্রচালিত শিল্পকর্ম। বিশ্বের অন্যতম দামি ও বিলাসবহুল এই গাড়ির পেছনে রয়েছে দীর্ঘ ও চমকপ্রদ ইতিহাস, জটিল নির্মাণ প্রক্রিয়া আর এমন সব কারিগরি রহস্য যা পৃথিবীর অন্য কোনো গাড়িতে নেই। বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি রোলস রয়েস সম্পর্কে জানব মরীচিকার আজকের পর্বে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। চার্লস রোলস এবং হেনরি রয়েসের নাম অনুসারে রোলস রয়েস ব্র্যান্ডের নামকরণ করা হয়। রোলস ছিলেন একজন অভিজাত পরিবারের সন্তান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গাড়ির দারুণ ভক্ত। তিনি নিজে রেসিং করতেন এবং গাড়ির ব্যবসায় যুক্ত ছিলেন। অন্যদিকে হেনরি রয়েস ছিলেন সাধারণ ঘরের ছেলে, যিনি বৈদ্যুতিক ও যান্ত্রিক ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। তার নিখুঁত নকশা, কারিগরি দক্ষতা আর মেশিন তৈরির প্রতি ছিল অগাধ ভালোবাসা। 1904 সালের মে মাসে এই দুজনের প্রথম দেখা হয় একটি ব্যবসায়িক মেলায়। রয়েস তখন একটি ছোট নিখুঁত গাড়ি তৈরি করেছিল, যা রোলসের নজর কাড়ে। রয়েলের এই গাড়ি তৈরির মূল উদ্দেশ্যই ছিল একদম শব্দহীন ইঞ্জিনের সাহায্যে গাড়ি তৈরি করা। সেই গাড়ি দেখে রোলস এতটাই মুগ্ধ হয় যে সে এই গাড়িগুলো তার শোরুমে রোলস রয়েস নামে বিক্রি করার ঘোষণা দেয়। আর সেখান থেকেই শুরু হয় এক অনন্য জুটি, যার ফলে 1906 সালে গড়ে ওঠে রোলস রয়েস লিমিটেড। আর এই কোম্পানির প্রথম যুগান্তকারী মডেল ছিল সিলভার ঘোস্ট। গাড়িটি 1907 সালে কোনো ধরনের যান্ত্রিক সমস্যা ছাড়াই একটানা প্রায় 24,000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হয়েছিল। এটি ছিল তখনকার সময়ের এক অসাধারণ কীর্তি। ওই সময় করা সংবাদপত্রগুলো একে দ্য বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে অভিহিত করেছিল। সেই গাড়ির নিরাপত্তা, স্থিতিশীলতা, আরাম এবং নির্ভরযোগ্যতা তৎকালীন সময়ে গাড়ির ধারণায় আমূল বদলে দেয়। রোলস রয়েসের প্রতিটি গাড়ি হাতে গড়া শিল্পকর্মের মতো। এসব গাড়ি কোনো কারখানায় যন্ত্রচালিত প্রযুক্তিতে তৈরি হয় না, বরং রোলস রয়েসের গাড়িগুলো এখনো পুরোপুরি হাতে তৈরি করা হয়। প্রতিটি রোলস রয়েস বানানো হয় ব্যক্তির পছন্দ অনুযায়ী, অর্থাৎ গাড়িগুলো সম্পূর্ণ কাস্টমাইজড। একই মডেলের একটি গাড়ির সাথে আরেকটি গাড়ির কোনো মিল নেই। গাড়ির ক্রেতা যদি বলে গাড়ির রং হবে নীল, তাহলে সেটা নীল রঙের মতো তৈরি করা হয়। এমনকি এক ধনী আরব ব্যবসায়ী তার গাড়ির ইন্টেরিয়র সাজাতে নিজের খেজুর বাগানের কাঠ ব্যবহার করেছিলেন। আবার কেউ কেউ গাড়ির আসনে রেশমি চামড়া ব্যবহার করিয়েছেন, যা শুধু বরফের অঞ্চলে থাকা এক ধরনের বিরল গরুর চামড়া থেকে বানানো হয়। সাধারণত এক একটি গাড়ি বানাতে 6 মাস থেকে 12 মাস পর্যন্ত সময় লাগে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি রোলস রয়েস ফ্যান্টম মডেলের ভেতরের কাঠের কাজ করতেই প্রায় 1 মাস সময় লাগে, কারণ সেই কাঠ 10 বছরের পুরনো গাছ থেকে সংগ্রহ করা হয় এবং প্রতিটি প্যানেলকে সূক্ষ্মভাবে পালিশ করা হয় যেন তার রং এবং টেক্সচার একদম একই রকম দেখায়। গাড়ির প্রতিটি আসন আলাদাভাবে হাতে সেলাই করা হয়। একটি গাড়ির পুরো শরীরে অন্তত 5টি লেয়ারের রং দেওয়া হয় এবং প্রতিটি লেয়ার হাতে পালিশ করা হয় যেন আয়নার মতো চকচক করে। রোলস রয়েসের কারখানার মধ্যে সবচেয়ে বিখ্যাত অংশটি হলো দ্য সারফেস ফিনিশ সেন্টার, যেখানে গাড়ির শেষ লুক চূড়ান্ত করা হয়। এখানে একজন বিশেষজ্ঞ দিনভর শুধু গাড়ির গায়ে আলো ফেলে ক্ষুদ্রতম দাগ বা অসমতা খুঁজে বের করেন, যেন একটু ত্রুটি না থাকে। এই নিখুঁত মান আর খুঁতখুঁতের যত্নের কারণেই রোলস রয়েস কেবল একটি গাড়ি নয়, বরং প্রকৃত আভিজাত্যের প্রতীক। রোলস রয়েসের সামনে চকচকে ধাতব এক নারী ভাস্কর্য দেখা যায়। এই ভাস্কর্যটির নাম স্পিরিট অফ এক্সটাসি। এটি রোলস রয়েসের ইতিহাস, সৌন্দর্য আর শিল্প সচেতনতার অনন্য প্রতীক। 1911 সালে প্রথম রোলস রয়েসের গাড়িতে এই ভাস্কর্য যুক্ত হয়। এর নির্মাতা ছিলেন বিখ্যাত ব্রিটিশ ভাস্কর চার্লস রবিনসন স্কাইস। প্রথম দিকে একে বলা হতো দ্য হুইসপার, পরে এটি রূপান্তরিত হয় বর্তমান স্পিরিট অফ এক্সটাসি রূপে আসে। আজকের দিনে ভাস্কর্যটি আধুনিক প্রযুক্তির সাথে একীভূত হয়ে আরও আকর্ষণীয় হয়েছে। বর্তমান মডেলের গাড়িগুলো স্টার্ট দিলে এটি স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে আসে এবং গাড়ি বন্ধ করলে আবার নিচে ঢুকে যায়।
যায়। ক্রেতার চাহিদা অনুযায়ী এর গায়ে সোনার প্রলেপ, ক্রিস্টাল গ্লাস, এমনকি হীরাও বসানো হয়। রোলস রয়েসের গাড়িগুলোর সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হচ্ছে এর অত্যন্ত নিঃশব্দ ইঞ্জিন। এই ইঞ্জিন এতটাই নিঃশব্দ যে আপনি গাড়ির পাশে দাঁড়িয়ে থাকলে বুঝতেই পারবেন না ইঞ্জিন চালু আছে নাকি বন্ধ। ব্রিটিশ সংবাদ মাধ্যমের একটি রিপোর্টে বলা হয়, রোলস রয়েসের প্রকৌশলীরা একসময় গাড়ির ঘড়ির টিকটিক শব্দ বাদ দিতে চেয়েছিলেন, কারণ সেটি তখন গাড়ির সবচেয়ে জোরালো শব্দ ছিল। এই গাড়িগুলোতে ভিল ইঞ্জিন ব্যবহৃত হয়, যা পারফরমেন্সের বিপরীতে এক আশ্চর্য নিঃশব্দতা বজায় রাখতে সক্ষম। কিন্তু শুধু ইঞ্জিনই নয়, গাড়ির পুরো গঠনই রয়েছে এক অসাধারণ শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রতিটি রোলস রয়েস গাড়িতে প্রায় 130 কেজি পরিমাণ সাউন্ড ট্যাম্পারিং উপাদান ব্যবহার করা হয়। এমনকি জানালার কাজ পর্যন্ত ডাবল গ্লেজড বা বাইরের শব্দ সম্পূর্ণভাবে আটকে দেয়। রোলস রয়েস গাড়িগুলোর দাম শুরু হয় প্রায় 5 কোটি টাকা থেকে, আর কাস্টমাইজেশন অনুযায়ী সেই দাম পৌঁছতে পারে 10 থেকে 15 কোটি টাকা বা তারও অনেক বেশি। কিন্তু সত্যিকার অর্থে দাম দিয়ে রোলস রয়েসের মান বোঝা যায় না। রোলস রয়েস কেবল কোনো গাড়ি নয়, এটি এক ধরনের জীবন দর্শন। তাই এর ক্রেতারা গাড়িগুলোকে টাকার অঙ্কে মাপে না। বিশ্বজুড়ে বিভিন্ন রাজপরিবারের সদস্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা এই গাড়ি ব্যবহার করেন। অনেকে আবার নিচে নামে কাস্টম মডেল পর্যন্ত তৈরি করান। এক রুশ ধনকুবের নিজের গাড়ির ইন্টেরিয়র হীরার আসন দিয়ে সাজিয়েছেন। রোলস রয়েস সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব